Hello students, welcome to my YouTube channel Top Guide. আজকে তোমাদের সামনে চলে এসেছি নবম শ্রেণীর কোষে দেখি 2 এর অঙ্কগুলো 7 নাম্বার থেকে কোষে দেখাবো। প্রথমে 7 নম্বরে কি বলা আছে, x to the power 1 by a equal y to the power 1 by b equal z to the power 1 by c এবং x y z equal 1 হলে দেখায় যে a plus b plus c equal 0। তাহলে আমরা সবার প্রথমে লিখে নিতে পারবো, এখান থেকে শুরু করব। x to the power 1 by a equal y to the power 1 by b equal z to the power 1 by c equal আমরা কে ধরি। সুতরাং আমরা লিখতে পারি x equal k to the power a, y equal লিখতে পারি k to the power b, z equal k to the power c। এবার x y z equal 1 লিখে নিলাম। x এর মান আমরা লিখে দেব k to the power a, y এর মান লিখব k to the power b, z এর মান k to the power c ইকুয়াল আমরা লিখব k to the power 0, কেননা যেহেতু k to the power 0 ইকুয়াল 1, তারপর আমরা এখানে লিখতে পারি বা একটা k লিখব আর পাওয়ারগুলো যোগ করে দেব a প্লাস b প্লাস c ইকুয়াল k to the power 0। উভয় দিক থেকে আমরা কি করব, এই k আর a কে বাদ দিয়ে দেব, তাহলে থাকবে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। এটাই ছিল, সুতরাং এটা হবে প্রমাণিত। দেখো 8 নাম্বার কি বলা আছে, x to the power a equal b to the power y equal c to the power z ইকুয়াল আমরা কে ধরব। তাহলে আমরা এখানে লিখব a equal k to the power 1 by x, b equal k to the power 1 by y, c equal k to the power 1 by z। এবার আমরা লিখব a b c equal 1, এর মান k to the power 1 by x, b এর মান k to the power 1 by y, c সমান সমান হবে k to the power 1 by z ইকুয়াল আমরা লিখব k0। আমরা k0 কেন লিখব, যেহেতু জানি k to the power ইকুয়াল 1, k to the power 0 মানে 1। এবার আমরা কি করব, k লিখব, এখানে লিখব 1 by x প্লাস 1 by y প্লাস 1 by z ইকুয়াল k to the power 0। উভয় দিক থেকে আমরা কি করব, এই k আর a কে বাদ দিয়ে দেব, থাকলো হচ্ছে 1 by x প্লাস 1 by y প্লাস 1 by z ইকুয়াল 0। এখানে আমরা লসাগু করব x y z, x দিয়ে যদি x y z কে ভাগ করি তার মানে x x বাদ দাও, এখানে থাকবে y z প্লাস আমরা এবার y বাদ দেব, থাকবে হলো x z প্লাস z বাদ দিলে থাকবে হচ্ছে x y ইকুয়াল 0। তাহলে আমরা যদি এখানে বজ্রগুণন করে দেই তাহলে হবে y z প্লাস হবে x z প্লাস x y ইকুয়াল
0। এবার শুরু করছি 9-এরগুলো। 9-এর 1 নম্বরে লেখা আছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আছে 7 টু দি পাওয়ার কিউব। আমরা তাহলে এই 49কে যদি ভাঙানো যায় তাহলে করতে পারি 7 স্কোয়ার, মানে 7 7 49, আর এই এক্সটা এখানে দিয়ে দেব। তারপরে আমরা লিখব 7 তার কিউব। উভয় পাশ থেকে আমরা কি করব, 7 বাদ দিয়ে দেব, থাকবে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 3, বা x ইকুয়াল হবে 3/2। নাম্বার 2, এই নাম্বার 2তে আছে টু দি পাওয়ার হচ্ছে x প্লাস 2, পরে প্লাস টু টু দি পাওয়ার আছে x মাইনাস 1 সমান সমান আছে 9। আমরা তাহলে এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার x ইন্টু হবে টু টু দি পাওয়ার 2, প্লাস দিয়ে লিখব টু টু দি পাওয়ার x ইন্টু হবে টু টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল হবে 9, বা আমরা এখানে কমন নিয়ে নেব টু টু দি পাওয়ার এক্স। তাহলে কি থাকবে, এখানে থাকছে 2 দুগুণে 4, যোগ হবে 1 বাই, এটা আছে মাইনাস আছে, তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সমান সমান হবে 9, বা দিয়ে হবে টু টু দি পাওয়ার এক্স। এটাকে যখন আমরা সমস্ত ভাঙাবো 4 দুগুণে 8, আর 1 যোগ করলে হবে 9/2 সমান সমান হবে 9। এর পরের লাইন আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করব টু টু দি পাওয়ার এক্স সমান সমান আসবে এই যে 9, এই 2টা উপরে চলে যাবে, নিচে যাবে 9, এই 9 9 কাটা, এই 2-এর উপরে 9 মানে একটা 1 আছে। টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার 1, উভয় দিক থেকে আমরা কি করব, 2 2 বাদ দিয়ে দেব, তাহলে আমার থাকবে এক্স ইকুয়াল 1। 3 নম্বরে লেখা আছে দেখো টু টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1 যোগ টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল আছে কত, 48। এই জায়গাটা আমরা আগেরটার মতো এভাবে ভাঙিয়ে নেব, টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস টু টু দি পাওয়ার কী লিখব, এক্স ইন্টু টু টু দি পাওয়ার 2 সমান সমান হয়ে যাবে 48। এবার কমন নিয়ে নেই, টু টু দি পাওয়ার এক্স থাকবে 2 একে 2, আর এখানে থাকবে 2 দুগুণে 4 সমান সমান হয়ে যাবে 48। টু টু দি পাওয়ার এক্স ইন্টু হয়ে যাবে 6 সমান সমান হবে 48। টু টু দি পাওয়ার এক্স সমান সমান হয়ে যাবে 48/6, 6 8 হবে 48। আমরা এরপর এই পাশে করে দিতে পারি, যে লেখা ছিল টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স সমান সমান 8, 8 মানে হবে 2-এর কিউব, উভয় দিক থেকে 2 2 বাদ দিলে অ্যান্সার হয়ে যাবে এক্স ইকুয়াল 3। তাহলে আমরা এখানে বা লিখে দেব। 4 নম্বরে আছে টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার হবে 3x মাইনাস 1 সমান সমান আসবে 4 টু দি পাওয়ার 2x, বাই আছে টু টু দি পাওয়ার 3x। আমরা কি করব, এই জায়গাটায় আমরা এই 4টাকে এখানে নেব, এটাকে এখানে নেব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার 4x ইন্টু টু টু দি পাওয়ার 3x
সমান সমান দিয়ে আমরা লিখব 4^2x বাই হবে 4^3x - 1। এবার এখানে যেহেতু ইন্টু অবস্থা আছে আমরা এটাকে কী করব, প্লাস করে দেব 2^4x প্লাস 3x। আর এখানে কি হবে, এই এই চারটা থেকে দুইটা 4 আছে, তার থেকে একটা লিখব। উপরে আছে কি 2x, নিচেরগুলো উপরে গেলে বিয়োগ হবে 3x প্লাস 1। এর পরের লাইন আমরা যোগ করে দেব 2 হবে 7x। আর এখানে 4কে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে হবে কি 2²। আর এখানে 3 থেকে যদি 2টা বাদ দেই তাহলে থাকবে x প্লাস 1। উভয় জায়গার থেকে এই 2 ক্যান্সেল করে দেব। কি করব তারপর, 7x ইকুয়াল -2x প্লাস 2 একটা এদিকে নিয়ে আসি। 7x মাইনাসটা কী হবে, প্লাস হয়ে গেল, সমান সমান 2। 7x আর 2x যোগ করলে হবে 9x ইকুয়াল টু x ইকুয়াল হবে 2/9। বা লিখে দিচ্ছি, এটা হলো। দেখো এবার 5 নম্বরে বলা আছে 9 × 81^x সমান সমান 27, উপরে আছে 2 - x। আমরা কি করব, 5 নম্বরের প্রথমে 9 রেখে দিলাম। আর 81কে যখন করব আমরা 9 স্কোয়ার লিখতে পারি। আর 27কে যখন ভাঙাবো 9 তার কিউব হবে, এটা ইন্টু হয়ে যাবে কত, 2 - x। ইন্টু অবস্থায় 9 মানে একটা 1 আছে, এখানে একটা বা লিখে দেই। এবার আমরা কি করব, দুইটার থেকে একটা লিখব। উপরে 1 প্লাস 2x হয়ে যাবে সমান সমান 9। এটাকে গুণ করে দাও, 3 দুগুণে 6, 3 একে হবে 3। উভয় দিক থেকে 9 9 কেটে দাও। এরপর এক্সগুলো একদিকে নেব, 1 প্লাস 2x সমান সমান 6 - 3x ছিল। এবার আমরা এক্সগুলো একদিকে নেব, 2 প্লাস 3x সমান সমান 6 বিয়োগ 1, 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 5x ইকুয়াল হয়ে যাবে 5। x ইকুয়াল হবে 5/5। এটা কাটা, তার মানে x ইকুয়াল কত পেয়েছি, আমরা 1 পেয়েছি। 9-এর 6 নম্বর আছে কি 2^5x প্লাস 4 প্লাস আছে 2^9 ইকুয়াল আছে কত, 2^10। আমরা তাহলে এটাকে প্রথমে বা লিখছি। বা লিখলে আমরা কি করতে পারি, 2 তার উপরে আছে 5x প্লাস আছে 4 ইকুয়াল 2^10। এটা ওইদিকে নিলে মাইনাস হয়ে যাবে 2^9। বা এরপর কি করব, 2^5x প্লাস আমরা 4 লিখব। লেখার পর এই দুইটার থেকে আমরা যদি 2^9 কমন নেই তাহলে আমরা ভিতরে লিখতে পারি 2^1 মাইনাস, এরকম হবে। এরপর আমরা বা দিব 2^5x প্লাস 4 ইকুয়াল হয়ে যাবে, আমরা এখানে লিখব শুধুমাত্র 2^9। কেন, 2 থেকে 1 বাদ দিলে 1-এর আর ভ্যালু থাকে না, তারপর গুণ করলে এটাই আসে। উভয় জায়গার থেকে এই 2 কি করলাম, বাদ দিলাম। তারপরে এক্সগুলো একদিকে, 5x ইকুয়াল 9 - 4, তারপর 5x ইকুয়াল হয়ে যাবে 5, x ইকুয়াল হবে 5/5, কাটাকাটি করলে হবে 1। নেক্সট নাম্বার 7,
6^2x প্লাস 4 সমান সমান আছে 3^3x ইন্টু 2 আছে x প্লাস 8। প্রথমে 6কে ভাঙাবো, 3 দুগুণে হবে 6, তার পাওয়ার আছে 2x প্লাস 4, এটা আছে 3^3x ইন্টু 2 হবে x প্লাস 8। এটাকে আলাদা আলাদা করে লিখব। কিভাবে লিখব? 3 পাওয়ার হবে 2x প্লাস 4 ইন্টু হবে 2, তার পাওয়ার হবে 2x প্লাস হবে 4 সমান সমান 3, তার পাওয়ার হচ্ছে 3x, 2 এর পাওয়ার হবে x প্লাস 8। এরপর আমরা কি করব? 3 জন্য আমরা যদি বাই করে দেই এরকম 2x প্লাস 4 বাই হবে 3, তার পাওয়ার হচ্ছে 3x ইকুয়াল 2 এর পাওয়ার হবে x প্লাস 8, এখানে হবে 2 এর পাওয়ার হবে 2x প্লাস 4। এবার একটা 3 লিখে আমরা লিখতে পারি 2x প্লাস 4 মাইনাস 3x, এইদিকে লিখব 2 এর জন্য x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4, তারপর যোগ বিয়োগ করছি 3 এবার এখানে 4 লিখলাম আর এখানে আসবে 3x থেকে 2x বাদ দিলে মাইনাস x, এখানে শুধু 2 লিখব। 8 থেকে যদি 4 বাদ দেই তাহলে 4 থাকবে, 2x থেকে নিচে মাইনাস x থাকবে। এরপর আমরা কি করব? আমরা এইভাবে লিখতে পারি যে 3 তার পাওয়ার হচ্ছে 4 মাইনাস x বাই হবে 2, তারও হবে 4 মাইনাস x ইকুয়াল 9 মানে কত? 1। এরপর আমরা এখানে এটা এইভাবে করছি 3/2, তার পাওয়ার আসবে 4 মাইনাস x ইকুয়াল আসবে 1 যেহেতু আছে তাহলে আমরা এটাকেও 3/2 লিখে তার উপরে 0 দিতে পারি। ওকে, 0 যেহেতু 1 হয়, এরবার উভয় দিক থেকে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এটা কিন্তু 0, তাহলে এক্সটাকে যদি এইভাবে নিয়ে নেই x এটা, তার মানে আমরা এখানে দেখতে পেলাম x এর মান হচ্ছে কত? 4। তারপর আমি লিখব 7 নম্বর অঙ্কটি। কি আছে? 6 তার পাওয়ার আছে 2x প্লাস 4 ইকুয়াল 3, তার পাওয়ার আছে 3x ইন্টু 2, তার পাওয়ার আছে 2x টু পাওয়ার ax প্লাস 8। প্রথমে এই 6টাকে আমরা ভাঙাবো। কিভাবে কি করব? 6টাকে যদি ভাঙাই তাহলে 3 দুগুণে হবে 6, উপরে কি লিখবো আমরা? 2x প্লাস আসবে 4 ইকুয়াল আসবে 3, তার পাওয়ার 3x ইন্টু 2 এর উপরে x প্লাস 8। এবার এটাকে আলাদা করে লিখি, 3 এর উপরে 2x প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ার হবে 2x প্লাস 4 সমান সমান আসবে 3 এর পাওয়ার 3x, 2 এর পাওয়ার আসবে x প্লাস 8। এবার 3 গুলো একদিকে নেব এইভাবে, 3 2x প্লাস 4 বাই আসবে 3 লিখে তার পাওয়ার আসবে 3x, 2 তার পাওয়ার x প্লাস 8, তার নিচে এটা আসবে 2x প্লাস 4। এবার একটা 3 লিখছি, তারপর আসবে 2x প্লাস 4 মাইনাস আসবে 3x সমান সমান একটা 2 লিখব, এখানে লিখব আমরা x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4, তারপর যোগ বিয়োগ করছি, 3x থেকে 2x বাদ দিলে হবে 4 মাইনাস x
এখানেও আসবে 4 মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে নিদান 2। এখন কি করব, 3/2 তার পাওয়ার আসবে 4 মাইনাস এক্স, এদিকে কিছুই রইল না মানে 1। তারপর 3/2 4 মাইনাস এক্স ইকুয়াল আসবে 3/2 তার পাওয়ার আসবে 0। এটা মিলিয়ে কেটে দিলাম, তাহলে 4 মাইনাস এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল আসবে 4। এইভাবে এটা করা যায়। 8 নম্বরে বলছে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 3 তার পাওয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা আমরা একবারই করতে পারি। 2 তার পাওয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই আসবে 3 এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 1। এই 2/3 লিখে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4 লিখব, এটাকেও আমরা 2/3 লিখে এখানে একটা 0, এটা কেটে দেব। তারপর এক্স ইকুয়াল কত আসবে, 4 আসবে, কারণ এক্স মাইনাস 4 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 4।